সকলকে বিশ্বাস এক্সটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। গত পর্বে আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টারের আমরা আস্কি ভ্যালু বের করছিলাম। এই পর্বে আমরা নতুন আরেকটা সমস্যার সমাধান করব। কিভাবে দুইটি সংখ্যার এইচটিএফ এবং জিটিডি বের করা যায়। তাহলে প্রথমে আমাদের এইচটিএফ এবং জিসিডি কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এইচটিএফ এর পূর্ণ মিনিংস হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এবং জিসিডি এর পূর্ণ মিনিংস হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন। আসলে দুইটা জিনিসই একই ব্যাপার। দুই বা তার বেশি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি যা সবগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারে তাকেই এইচসিএফ বা জিসিডি বলে। তাহলে আমরা কি বুঝলাম যে দুইটা সংখ্যার মধ্যে তার যে গুণিনিয়োগগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে যে বড় গুণিনিয়োগ থাকবে যেটা দ্বারা দুইটা সংখ্যাকে আমরা ডিভিশন করতে পারবো বা ভাগ করতে পারবো এবং তার কোনো ভাগফল থাকবে না। তার মানে হচ্ছে নিঃশেষে ভাগ করতে পারবো। সেই গুণিনিয়োগটাই হচ্ছে ওই দুইটা সংখ্যার এইচটিএফ বা জিসিডি। আমরা একটা এক্সাম্পল দিই এখানে। ধরুন ১২ এবং ১৮ এর সাধারণ গুণিনিয়োগগুলো হচ্ছে ১, ২, ৩ এবং ৬। তাহলে এখানে সবচেয়ে বড় গুণিনিয়োগ কি? এখানে সবচেয়ে বড় গুণিনিয়োগ হচ্ছে ৬। তাই ১২ এবং ১৮ এর এইচসিএফ এবং জিসিডি হচ্ছে ৬। কেন এটা আমাদের দরকার হবে? আমরা যেন পাইথন প্রোগ্রামের মধ্যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করব, তখন আমাদের এটা বের করার প্রয়োজন হতে পারে। কোনো সংখ্যার সরলীকরণে আমাদের এটা প্রয়োজন হতে পারে। ফ্র্যাকশন বা ভগ্নাংশ সহজ করতে এটা আমাদের ব্যবহার হয় এবং প্রোগ্রামিংয়ে লজিক শেখার জন্য আমাদের এটা অনেক দরকার হয়। এই সমস্যাটা আমরা ৩ টা পদ্ধতিতে সমাধান করব। মানে ৩ টা মেথড আমরা এখানে ব্যবহার করব। ৩ ভাবে আমরা বের করার চেষ্টা করব। এটা হবে কি আপনাদের লজিক বিল্ডিংটা আরো স্ট্রং হবে এবং আপনারা বুঝতে পারবেন যে একই বিষয়টা বিভিন্নভাবে আমরা বের করতে পারি। তাহলে আর দেরি না করে চলুন আমরা আমাদের সমস্যাটা সমাধান করে ফেলি। আমাদের প্রথম মেথড, মেথড 1 এটা আমরা করব ইউজিং লুপের মাধ্যমে। প্রথমে আমরা ২ টা সংখ্যা ইউজারের কাছ থেকে আগে আমরা ইনপুট করে নিব। তাহলে এটা আমাদের ইন্টিজার নাম্বার হবে এবং ইনপুটের মাধ্যমে আমরা ইনপুট করব। প্রম্পটে আমরা লিখব এন্টার দ্য ফার্স্ট নাম্বার এবং আরেকটা ইনপুট নিব আমরা সেকেন্ড নাম্বারের জন্য। তাহলে আমরা প্রম্পটে লিখি সেকেন্ড এবং এখানে আমরা ভ্যারিয়েবলটা num2 করে দেব। তাহলে ইউজারের কাছ থেকে আমাদের যেহেতু 2 নাম্বার, তাহলে আমাদের ইউজারের কাছ থেকে প্রথমে আমরা ২ টা নাম্বার ইনপুট নিলাম। এরপরে আমাদের এই ২ টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা ছোট সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা কন্ডিশন চালাতে পারি এখানে। num1 যদি বড় হয় num2 থেকে, তাহলে আমাদের স্মলার যে সংখ্যাটা সেটা কোনটা হবে? num1 যদি বড় হয় তাহলে অবশ্যই num2 এবং যদি এটা না হয় তাহলে অবশ্যই num1 স্মলার। তাহলে আমরা এখানে লিখি num1। এখন আমরা একটা লুপ চালাবো। তাহলে আমরা এখানে লিখি ফর লুপ ফর I ইন রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জ চালাবো এবং আমাদের রেঞ্জটা শুরু হবে 1 থেকে এবং আমাদের রেঞ্জটা শেষ হবে আমাদের স্মলার নাম্বারটা যেই পর্যন্ত। সেইজন্য আমরা এখানে +1 দিলাম। কারণ আমরা জানি রেঞ্জ ফাংশনটা এক ধাপ আগে শেষ হয়। সেইজন্য আমরা এখানে +1 ব্যবহার করছি। এবং এখানে আমরা একটা কন্ডিশন দিব যে if num1 মডুলাস বাই I = 0 হয় and num2 মডুলাস বাই I = 0 হয়, তাহলে আমাদের HCF হবে হচ্ছে আমাদের I এবং লাস্টে আমরা প্রিন্ট করাবো যে আমাদের HCF, আচ্ছা এটা আমাদের স্ট্রিং এ হবে। আমাদের HCF
অথবা আমাদের জিসিডি একই বিষয়। এটা হচ্ছে আমাদের এই এইচসিএফ। আমি প্রত্যেকটা লাইনে আপনাদের বুঝাই দেব, সমস্যা নেই। তাহলে প্রথমে আমরা প্রোগ্রামটা রান করি। তাহলে এখানে আমরা একটা ভ্যালু নিই হচ্ছে 6 এবং আরেকটা ভ্যালু নিই হচ্ছে আমরা সেকেন্ড নাম্বার হিসেবে 12। তাহলে আমাদের এইচসিএফ বা জিসিডি কি 6। আমরা একটু আগে যে এক্সাম্পলটা মুখে বলছিলাম সেটা আমরা কিন্তু এখন প্রমাণ করে দিই। তাহলে এখানে কি হয়েছে? প্রথম ২ লাইনে করে আমরা ২ টা নাম্বার ইনপুট নিছি। আমরা একটা নাম্বার ইনপুট দিছি 6 এবং সেকেন্ড নাম্বার ইনপুট দিছি আমরা 12। এরপরে আমরা কন্ডিশন চেক করছি যে কোন নাম্বারটা ছোট। তাহলে আমরা এখানে ছোট হিসেবে পাইছি কত? 6 রে। এরপরে আমরা ফর লুপ চালাইছি যে এখানে আমাদের রেঞ্জ চলবে ১ এর থেকে শুরু হবে এবং ফর লুপটা 6 পর্যন্ত যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত আমাদের রেঞ্জ আসবে। এবং এই প্রত্যেকটা সংখ্যা লুপের থেকে আমরা যেটা পাচ্ছি আয়ের দ্বারা, সেটাকে আমাদের নাম্বারটাকে ভাগ করাইছি। মানে 6 কে প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করাইছি এবং আ নাম্বার 2 কে ভাগ করাইছি। যখন সেটা ভাগফল 0 মানে নিঃশেষে ভাগ হচ্ছে, তখন আমাদের HCF কে আমরা ভ্যালু আপডেট করে দিচ্ছি i দিয়ে। তাহলে এখানে আমাদের ভ্যালু কত? এখানে আমাদের ভ্যালু হচ্ছে এখন 1। এরপরে যখন 2 আসছে, তখন 2 দিয়ে যখন ভাগ করছে 6 এবং 12 ২ টাই ভাগ হয়ে গেছে। তখন আমাদের HCF এর ভ্যালু আবার আপডেট হয়ে গেছে। ভ্যালু আপডেট হয়েছে কত? এখন আমাদের 2। এরপরে আবার যখন 3 আসছে, তখন 3 6 এ ভাগ করছে, 12 এও ভাগ করতে পারছে। তখন আমাদের ভ্যালু আপডেট হয়েছে কত? 3। এরপরে 4 আসছে, 4 দিয়ে এই ২ টারে ভাগ করা সম্ভব না। তারপরে 5 আসছে, 5 দিয়েও ভাগ করা সম্ভব না। তাহলে এরপরে আসছে 6। তাহলে 6 দিয়ে যখন ভাগ করছে, ২ টারে ভাগ করা গেছে, তখন আমাদের HCF এর ভ্যালু এখন এখানে হয়েছে কত? 6। লাস্ট যে ভ্যালুটা আপডেট হয়েছে আমাদের লুপটা শেষ হয়ে গেছে এখানে এবং যখনই শেষ হয়ে যাচ্ছে তখন আমরা বাইরে হিসেবে প্রিন্ট করতেছি এই HCF এর ভ্যালুটা। তাহলে HCF এর ভ্যালু এখন কত আছে? 6। সেই জন্য আমাদের এখানে ভ্যালু প্রিন্ট হয়ে আসছে 6। তাহলে এটাকে আমরা কমেন্ট করে রাখি। এরপরে আমরা নিই হচ্ছে মেথড 2। তাহলে আমরা এখানে লিখি মেথড 2। এই মেথডটা হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম আছে। সেই অ্যালগরিদম অনুযায়ী আমরা এই আ ফাংশনটা এখন লিখব এবং আমাদের যে HCF এবং GCD আমরা বের করব। প্রথমে আমরা এখানে একটা ফাংশন লিখব ডিপ ফাইন্ড HCF। আচ্ছা। এটার মধ্যে আমরা ২ টা প্যারামিটার দিব। একটা হচ্ছে A এবং একটা হচ্ছে B এবং এখানে আমরা একটা while লুপ চালাবো যে আমাদের B যতক্ষণ 0 না হবে ততক্ষণ আমরা এই লুপটা চলবে। তার মানে B এর ভ্যালু যতক্ষণ 0 না হবে ততক্ষণ লুপটা চলবে। এবং এখানে এসে আমাদের A এবং B এর ভ্যালু আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? প্রথমে আমরা লিখি A, B এবং A এর ভ্যালু হবে হচ্ছে B এবং B এর ভ্যালু হবে A মডুলাস B। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা প্রত্যেকবার যখন লুপ চলবে, আমাদের এর ভ্যালুটাকে আমরা আপডেট করব। আমাদের এর ভ্যালুটাকে কি করব? B এর যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটাকে আমরা A তে দেব। এবং B এর ভ্যালুটা নির্ধারণ হবে কিভাবে? A এর যে ভ্যালু, সেই ভ্যালুটাকে ভাগ করবে কি দিয়ে? ভাগ করবে হচ্ছে B দিয়ে। B দিয়ে যখন ভাগ করবে, সেই ভাগ করে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা এখানে সে স্টোর করবে। এবং যখন এই কাজটা শেষ হয়ে যাবে, মানে লুপটা আমাদের শেষ হয়ে যাবে, তখন রিটার্ন করবে আমাদের এর ভ্যালুতে। এখন আমরা ২ টা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তাহলে ইন্টিজার নাম্বার হবে। ইনপুটের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে নিব সংখ্যাগুলো। এখানে লিখি এন্টার দ্য ফার্স্ট নাম্বার এবং আমরা আরেকটা নাম্বারও ইনপুট নিব। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার এবং এটাকে আমরা স্টোর করি নান টু ভ্যারিয়েবলের মধ্যে। এবং লাস্টে আমরা প্রিন্ট করাই। আমরা কি প্রিন্ট করাবো? আমাদের HCF এবং GCD ভ্যালুকে আমরা প্রিন্ট করাবো। এবং এখন আমরা যে ফাংশনটা তৈরি করছি ফাইন্ড HCF এটাকে আমরা কল করব।
এবং এর আর্গুমেন্ট হিসেবে আমরা num1 এবং num2 কে এখানে ডিফাইন করব। তাহলে দেখেন আমরা কি করছি? আমরা একটা ফাংশন লিখছি। সেই ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে a এবং b দিছি, যেটার আর্গুমেন্ট হিসেবে আমরা এখানে num1 এবং num2 দিয়ে দিছি। এরপর আমাদের while লুপটা চলবে যতক্ষণ আমাদের b এর ভ্যালু 0 না হয়, এবং আমরা a এবং b এর ভ্যালুকে সোয়াপ করছি এবং লাস্টে এসে আমরা a এর ভ্যালুকে রিটার্ন করছি। তাহলে আমরা প্রোগ্রামটা রান করি। তাহলে এখানে ফার্স্ট নাম্বার হিসেবে আমরা দিই 6 এবং সেকেন্ড নাম্বার হিসেবে আমরা দিই 12। তাহলে দেখেন আমাদের এই CF এবং GCD আসছে কত? 6। এই যে লজিকটা আপনাদের দেখালাম, এটা খুবই একটা ভালো লজিক এবং এটা খুবই দ্রুত কাজ করে। মানে আপনার টাইম এখানে কম নিবে, আপনার প্রোগ্রামটা অনেক ফাস্ট থাকবে এই লজিকে যদি আপনি এই ভ্যালুগুলো বের করেন। এটাকে আমরা কমেন্ট করে দিই। এখন আমরা কাজ করব আমাদের মেথড 3 নিয়ে। তাহলে মেথড 3 হচ্ছে আমাদের ইউজিং ম্যাথের মধ্যে একটা ফাংশন আছে জিসিডি নামে। সে ম্যাথ লাইব্রেরির মধ্যে সেই ফাংশনটাকে আমরা ব্যবহার করে এই কাজটা এবার করব। প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব আমাদের ম্যাথ লাইব্রেরিটা। এরপরে আমরা ইউজারের কাছ থেকে নাম্বার ইনপুট করব। তাহলে ইন্টিজার নাম্বার ইনপুট enter the first number, এবং এখানে আমাদের হবে সেকেন্ড নাম্বার। আমরা এটা স্টোর করব num2 ভ্যারিয়েবলের মধ্যে। এরপরে আমাদের কনভার্ট করব আমরা। তাহলে এখানে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটাকে আমরা স্টোর করি। সেটার আমরা নাম দিই হচ্ছে HCF, এবং এটার মধ্যে আমরা লিখি ম্যাথ। আমাদের লাইব্রেরিটাকে আমরা কল করলাম এবং এটার যে ফাংশন, এটার ফাংশনটা কি? এটার ফাংশনটা আছে জিসিডি। দেখেন এখানে ফাংশন ডট দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাথের মধ্যে যত ফাংশন আছে আমাদের রেফার করতেছে। আমরা এখানে লিখি জিসিডি এবং এটার ভিতরে 2টা প্যারামিটার আমরা সেট করব। তাহলে প্রথম প্যারামিটার আমরা দিব num1 এবং সেকেন্ড প্যারামিটার আমরা দিব num2। আসলে এটা প্যারামিটার না, এটা আর্গুমেন্ট হিসেবে এখানে যাচ্ছে। এবং লাস্টে আমরা প্রিন্ট করাবো আমাদের HCF অথবা জিসিডি। তাহলে আমাদের এই ভ্যালুটাকে HCF এর যে ভ্যালুটা আমরা এখন স্টোর করছি এটাকে আমরা এখানে প্রিন্ট করব। তাহলে এই প্রোগ্রামটাকে এখন আমরা প্রোগ্রামটা রান করি। তাহলে প্রথম ভ্যালু আমরা দিলাম 6 এবং দ্বিতীয় নাম্বার আমরা দিলাম 12। তাহলে দেখেন আমাদের HCF এবং জিসিডি আসছে কত? 6। তাহলে এটা বিল্ট ইন ফাংশন। এটা আপনি ইউজ করে এটা খুব সহজে করতে পারেন। কিন্তু উপরের 2টা হচ্ছে আমাদের লজিকের বিষয়। লজিকটা বোঝাটা খুবই প্রয়োজন। কারণ বিহাইন্ড দ্য সিন কি ঘটতেছে, কিভাবে ঘটে সেই জিনিসটা যদি আপনি জানেন, তাহলে কোনো ক্রিটিক্যাল পর্যায়ে যেখানে দেখা যাচ্ছে আমাদের এই বিল্ট ইন মেথডগুলো আমরা ব্যবহার করতে চাই না, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই লজিক বিল্ড করে আমরা এই প্রোগ্রামগুলো তৈরি করতে পারি। আমি আপনাদের এই পর্বে একটা চ্যালেঞ্জ দিতে চাই যে আপনারা 60 এবং 120 এর HCF এবং জিসিডি আমাকে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং কোন পদ্ধতিতে আপনি বের করছেন এবং কোনটা আপনার কাছে ভালো লাগছে সেটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি কোডিং করুন। সকলকে ধন্যবাদ।